ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা ইত্তাকা মিন ফিতনাতিল মাল। আজকের বক্তব্য ছিল ধন সম্পদের পরীক্ষা থেকে রক্ষা পাওয়া সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৬ নম্বর খণ্ড পর্ব ৮১ অধ্যায় ১০। এ প্রসঙ্গে আমরা আল্লাহর ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করব। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন। জেনে রেখো, তোমাদের ধন সম্পদ আর সন্তানাদি হচ্ছে পরীক্ষা সামগ্রী মাত্র। ৮ নম্বর সূরা আনফাল, আয়াত নম্বর হচ্ছে ২৮। এ প্রসঙ্গে আমরা সহিহ বুখারীর ৬ নম্বর খণ্ডে ৬৪৩৫ নম্বর হাদিসে যাব। আন আবি হুরায়রা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ঈসা আবদুদ দিনার ওয়া দিরহাম আল কাতি ফাআতি আল খাসি আল খামি ঈসা ইন উতিয়া রেসিয়া ওয়া ইন লাম ইউতালাম এরসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনার, দিরহাম, রেশমি চাদর, পশমি কাপড়ের ধ্বংস হোক। ওদের এসব দেওয়া হলে খুশি থাকে, আর দেওয়া না হলে মন খারাপ থাকে। সহিহ বুখারীর ৪ নম্বর খণ্ড ৬৪৩৬ নম্বর হাদিসে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাউ কানা লি ইবনু আদম ওয়া দিয়ান মিন মাল লা বাতগা সালিসান ওয়ালা ইয়ামলা জাওফা ইবনু আদম ইল্লা তুরাবু ইয়াতুবুল্লাহু আলা মান তাবা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লামকে বলতে শুনেছি, যদি আদম সন্তানের ২ উপত্যকা ভরা মালধন থাকে তবু সে তৃতীয়টার আকাঙ্ক্ষা করবে। আর মাটি ভিন্ন বানি আদমের পেট কিছুতেই ভরবে না, মানে কবরে না যাওয়া পর্যন্ত সে কখনো সন্তুষ্ট হবে না। আর যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। বেশি আকাঙ্ক্ষা করা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আদম সন্তান লোভী। সহিহ বুখারীর ৬ নম্বর খণ্ড হাদিস নম্বর হচ্ছে ৬৪৩৭। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেন, বানি আদমের জন্য যদি ১ উপত্যকা পরিমাণ মালধন থাকে তবু সে আরও ওই পরিমাণ সম্পদের জন্য আশা আকাঙ্ক্ষা করবে। বানি আদমের চোখ মাটি ছাড়া আর কিছুতেই ভরবে না, তবে যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। লোভ লালসা থেকে তওবা করতে বলা হচ্ছে এখানে। সহিহ বুখারী ৬ নম্বর খণ্ড পর্ব হচ্ছে ৮১ অধ্যায় ১০, হাদিস নম্বর হচ্ছে ৬৪৩৮। ইবনু আব্বাস ইবনু সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, আমি জুবাইর রাদিয়াল্লাহুকে মক্কায় মিম্বরের উপর তার খুতবার
মধ্যে বলতে শুনেছি। তিনি বলেছেন, হে লোকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি বানি আদমকে স্বর্ণে ভরা এক উপত্যকা মাল দেওয়া হয়, তথাপিও সে তৃতীয়টার জন্য আশা করবে, আর তাকে দ্বিতীয়টি যদি দেওয়া হয় তাহলে সে তৃতীয়টির জন্য আশা করবে। বানি আদমের পেট মাটি ছাড়া ভরতে পারবে না, তবে যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। ধন সম্পদ থেকে, লোভ লালসা থেকে বিরত থাকার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। সহিহ বুখারী 6 নম্বর খণ্ড 6439 নম্বর হাদিস। আনাস ইবনু মালিক আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লাউ আন্না লি ইবনু আদম দিয়ান মিন জাহাবিন হাব্বা আয়াকু ওনালাহু দিয়ান লাই ইয়ামহালা ফাহু ইল্লা তুরাবু ইয়াহতুবুল্লাহু আলা মান তাবা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বানি আদমের স্বর্ণ ভরা একটা উপত্যকা থাকে, পাহাড় থাকে, তথাপি সে তার জন্য দুটি উপত্যকা হওয়ার কামনা করবে, তার মুখ মাটি ব্যতীত অন্য কিছুতে ভরবে না, তবে যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। অন্য এক সূত্রে আনাস রাদিয়াল্লাহু উবাহ ইবনু কাফ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমরা ধারণা করছিলাম এটা কুরআনের অন্তর্ভুক্ত। অবশেষে সূরা তাকাসুরে নাজিল হলো।